সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপি। গুলশান কার্যালয়ে প্রার্থীদের এই সাক্ষাৎকারে আছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, কি খবর আছে সেখানকার সবশেষ জানাবেন। নিশি, এখানে বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু 3টা 8 মিনিটেই তার যে নিজস্ব কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে কিন্তু পৌঁছেছেন এবং এখানে আজকে সাক্ষাৎকার হবে সংরক্ষিত নারী আসনের জন্য। নারী সদস্য যারা প্রার্থী রয়েছে তাদের সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে। এর আগে গতদিন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা বলেন এবং আজকে শুক্রবার 5টি বিভাগ এবং জেলায় তার যে সকল নারী প্রার্থীরা রয়েছে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এর ভেতরে রয়েছে খুলনা, বরিশাল, ফরিদপুর, রাজশাহী, রংপুরের যারা প্রার্থী রয়েছে। এরই মধ্যে কিছু 3 থেকে 4 জনের মতো যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু বের হয়েছে এবং তাদের কাছে আমরা শুনেছি যে এই সময় কারা সাক্ষাৎকারকালে উপস্থিত ছিলেন। তারা বলেছিল যে বিএনপির চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপির উপদেষ্টা এবং বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এখানে হচ্ছে যে বেশ মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, তাদের যে এলাকার যারা নেতাকর্মীরা রয়েছে তারাও রয়েছে এবং এই সাক্ষাৎকারের আগে রুহুল কবির রিজভী তিনি কিন্তু কথা বলেছেন যে এই যে সংরক্ষিত নারী সদস্য যাদের বাছাই করা হবে বা সংসদে যারা যাবে তাদের কিন্তু সংগ্রামে বিগত বছরে তারা তাদের আন্দোলন সংগ্রাম এবং দলের জন্য কি কাজ করছে সেটার উপর ভিত্তি করেই তাদের কিন্তু সংসদে প্রার্থিতা দেওয়া হবে। নিশি, ধন্যবাদ ইমতিয়াজ।